আলহামদুলিল্লাহ। আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা যে আলোচনাটা করব সেটা যেন কোরআন এবং হাদিস থেকে হয়। আমরা মন গড়া কিচ্ছা কাহিনী বলে সময়কে পাস করে দিব না, বরং রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয়ত কাজ হলো দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন সে পন্থায় আমাদের দাওয়াত দিতে হবে। মন গড়া কোনো পন্থা অবলম্বন করে দাওয়াতি কাজ সামনে অগ্রসর হওয়া কখনোই এটা সম্ভব হবে না। তৃতীয়ত আরেকটি কাজ হলো, যারা আমরা দায়ী আছি, দাওয়াতের কাজ করে থাকি, আমরা কখনোই সিজনাল দায়ী হব না। শুধুমাত্র মাহফিলের মৌসুমে আমরা দাওয়াতি কাজগুলো করে থাকি। ওয়াজ মাহফিল চলে গেলে তারপরে আমরা আর দাওয়াতের কাজের মধ্যে আমরা লিপ্ত হই না। ওই সময়টাকে আমরা বিভিন্নভাবে মাস্তি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দেই। এটা কখনোই করা যাবে না। বরং আমি যে ওয়াজটা করছি, মানুষদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, নামাজের কথা বলছি, নামাজটা যেন